Assalamu alaikum. Dear viewers, hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today, we want to start where we stopped in our previous class. অর্থাৎ আজকে আমরা ওই জায়গা থেকে শুরু করতে চাই গত ক্লাসে যে জায়গায় থেমেছিলাম। গত ক্লাসে আমরা জানতে পারলাম যে টেন্স মূলত তিন প্রকার, যথা প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। আবার প্রত্যেকটিরই আছে সাব ডিভিশন বা উপবিভাগ, অর্থাৎ প্রতিটি টেন্সই চার ভাগে বিভক্ত। Each of the tenses is divided into 4 divisions. So, in total, there are 12 tenses in English grammar. তাই ইংরেজিতে সর্বমোট 12 প্রকার টেন্স আছে। শুদ্ধ ইংরেজি বলতে চাইলে বা লিখতে চাইলে এই 12 প্রকার টেন্সই ভালোভাবে জানতে হবে। তবে মোটেও চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোকে আমরা মুখস্থ করছি না বা মুখস্থ করবো না যে আমাদের অনেক কষ্ট হবে, এগুলা বুঝবো আমরা। এগুলো আমরা মুখস্থ করবো না, কি করবো আমরা বুঝবো যে এতগুলো টেন্সের স্ট্রাকচার কিভাবে শিখবো আর কিভাবে মনে রাখবো। ব্যাপারটা কিন্তু এরকম না। ইট উইল বি ভেরি টাফ অর ইম্পসিবল ফর আস, এরকম কিছু না। ব্যাপারটি মোটেও উদ্বেগ বা উৎকণ্ঠা নয়, কিংবা চাপ নিয়ে মুখস্থ করে অযথাই কষ্ট করা অথবা শরীরের ক্যালোরি বা এনার্জি নষ্ট করারও নয়। ব্যাপারটি শুধুই ভালোভাবে বোঝার। আর যদি আমরা একবার ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারি বা ধরতে পারি, তাহলে 12টি কেন 12,000 হলেও কোনো সমস্যা হবে না। সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথাউট মেমোরাইজিং। তাই মুখস্থ না করে শুধু বোঝার চেষ্টা করুন। তাই ভালোভাবে বোঝার জন্য আপনারা একটু ধৈর্য ধরে এবং সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমার সাথে মাত্র কয়েকটা মিনিট সময় থাকুন। কথা দিচ্ছি জলবৎ তরল হয়ে যাবে এই টাইম এবং জীবনে কোনোদিনই ভুলবেন না। আমরা বাঙালিরা সাধারণত কি খাই? ভাত খাই, রাইট? তবে পৃথিবীর সব মানুষ কিন্তু ভাত খেয়ে জীবন ধারণ করে না। কেউ মাছ খায়, কেউ গোস্ত খায়, আবার কেউ কেউ শুধু সাতকুচ্চা খেয়ে জীবন ধারণ করে। That's okay. Now come to the point. এখন যদি বলি আমরা ভাত খাই, তাহলে একথা দ্বারা কি এটা বোঝায় যে বর্তমানে বা এই মুহূর্তে অর্থাৎ নগদ আমরা ভাত খাইতেছি? নিশ্চয়ই না। কারণ আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, তাছাড়া যখন ক্ষুধা লাগে তখনই খাই, অর্থাৎ যখন ইচ্ছা তখনই খাই। তার মানে এই বাক্যে খাওয়ার কাজটি সুনির্দিষ্ট নয়, বরং অনির্দিষ্ট, যার ইংরেজি হচ্ছে ইনডিফিনিট। আবার যখন বলি আমি ভাত খাচ্ছি, তখন কি একথা দ্বারা এটা বোঝায় না যে আমি খাওয়ার কাজটি অলরেডি শুরু করে দিয়েছি বা খাওয়া অবস্থায় আছি, অর্থাৎ আমার খাওয়ার কাজটি চলমান, যার ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস। আবার যখন বলি আমি ভাত খেয়েছি, তখন তো একথা দ্বারা এটাই বোঝায় যে আমি ইতিমধ্যেই খাওয়া কাজটি সম্পন্ন করে ফেলেছি বা শেষ করে ফেলেছি, যার ইংরেজি হচ্ছে কমপ্লিট বা পারফেক্ট। আবার যখন বলি আমি 15 মিনিট ধরে খাচ্ছি, তাহলে কি একথা থেকে এটা পরিষ্কার ভাবে বোঝায় না যে আমার খাওয়া কাজটি কতক্ষণ সময় ধরে চলমান আছে? এভাবে কোনো কাজ কতক্ষণ সময় ধরে চলছে সেটা যদি উল্লেখ থাকে, তাহলে সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। মনে রাখবেন, কোনো কাজ শুধু চলমান দেখালে বা বোঝালে সেটি হবে কন্টিনিউয়াস, কিন্তু কতক্ষণ ধরে চলমান সেটি দেখালে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ শুধু চলমান দেখালে সেটি হবে কন্টিনিউয়াস, কিন্তু কিরকম সময় ধরে চলমান বা সময় উল্লেখ করে চলমান দেখালে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি খাচ্ছি, কন্টিনিউয়াস। আমি অনেকক্ষণ ধরে খাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা শিখছি, কন্টিনিউয়াস। আমরা 1 ঘন্টা ধরে শিখছি, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আপনার জন্য অপেক্ষা করছি, কন্টিনিউয়াস। আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বা সকাল হতে অপেক্ষা করছি অথবা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এরকম বললে তাহলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার একটি ট্রিক দিয়ে ব্যাপারটা আরেকটু সহজ করার চেষ্টা করি। বাংলা বাক্য ধরে যাব বা হতে থেকে থাকলে সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। That's okay. Now let's take a highlight of today's class. আমরা বললাম কোন কাজের শুরু বা শেষ বা চলমানতা কিছুই না বোঝা গেলে তখন কাজটি অনির্দিষ্ট বা ইনডিফিনিট। যখন কাজটি চলমান থাকে তখন সেটি কন্টিনিউয়াস, আর যখন কাজটি শেষ হয়ে যায় তখন সেটি পারফেক্ট। আবার যখন কাজটি কতক্ষণ সময় ধরে চলমান তা বোঝায় তখন সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকের আলোচনায় কিওয়ার্ড বা মূল শব্দগুলো হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি হচ্ছে আমাদের আজকের আলোচনার কিওয়ার্ড বা মূল শব্দ। এবার
আর আমরা আমাদের গত ক্লাসের আলোচনায় কিওয়ার্ড ছিল তিনটি কিওয়ার্ড পেয়েছিলাম গত ক্লাসের আলোচনায়। আমরা কি কি? প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার, এই তিনটি কিওয়ার্ড ছিল আমাদের গত ক্লাসের আলোচনায়। এখন গত ক্লাসের কিওয়ার্ড গুলোর সাথে যদি আমরা আজকের কিওয়ার্ড গুলো যোগ করি তাহলে ফলাফল হবে 12। কিভাবে? দেখুন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটির আগে যখন আপনি প্রেজেন্ট কথাটি ব্যবহার করবেন তখন হবে চারটি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি হয়ে গেল। ঠিক এভাবেই আবার যখন এই চারটির আগে পাস্ট কথাটা ব্যবহার করবেন তখন পাবেন আরো চারটা, যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, তারপর পাবেন পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি। এখন ঠিক এভাবেই এই চারটির আগে যখন ফিউচার কথাটি ব্যবহার করা হবে তখন আরো চারটা বাচ্চা বেরিয়ে আসবে এবং এভাবেই হবে সর্বমোট 12 প্রকার, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। That's okay. No more today. More when we meet again in the next class. If you want to learn more, please watch the next